সাম্প্রতিক সময়ে লিটন দাসের ব্যাটে রান আসছে না। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই টি-20তে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করলেও পুরো ক্যারিবিয়ান সফরেই ব্যাট হাতে নিষ্প্রভ ছিলেন এই উইকেট রক্ষক ব্যাটার। এবার সেই বাজে ফর্ম টেনে এনেছেন বিপিএলেও। যদিও ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা এখনও বিশ্বাস করেন খুব দ্রুতই রানে ফিরবেন লিটন। 31-02 এবারের বিপিএলে 3 ম্যাচে লিটন দাসের ব্যাট থেকে আসা রানের হিসাব। অথচ ঢাকা ক্যাপিটালসের অন্যতম ব্যাটিং স্তম্ভই হওয়ার কথা ছিল তার। সেখানে লিটনের এমন ব্যাটিং দশায় ভুগছে তার দলও। ঢাকা পর্বে মোট 3 ম্যাচ খেলে সবকটিতেই হারের মুখ দেখেছে তার দল, যেখানে শেষ ম্যাচে অধিনায়ক পেরেরার সেঞ্চুরির পরেও জয়ের মুখ দেখতে পারেনি ঢাকা ক্যাপিটালস। এর দায় অনেকাংশেই বর্তায় লিটনের ওপর। তবে ঢাকার অধিনায়ক এখনও আশা ছাড়ছেন না এই উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে। খুলনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে থিসারা পেরেরা বলেন, লিটন খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। প্রত্যেক খেলোয়াড়েরই জীবনে ব্যর্থতা আসে। আমার জীবনে অনেক সময় হতাশায় কাটিয়েছি এবং আপনারও এমন মুহূর্ত আসবে। জীবনটা আসলে সময়ের উপর নির্ভরশীল। একজন প্রফেশনাল ক্রিকেটার হিসেবে তাকে শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত সে শীঘ্রই ঘুরে দাঁড়াবে। এছাড়া শেষ ম্যাচে সেঞ্চুরি করেও ম্যাচ হারায় হতাশ ঢাকার অধিনায়ক বলেন, এই উইকেটে প্রথম দিকে ব্যাট করা কিছুটা কঠিন ছিল। ওদের বলে ভালো স্পিন ধরেছিল। আমিও শুরুর দিকে তাই দেখে খেলছিলাম। এটা হতাশার যে আমরা পরিকল্পনা মাফিক ব্যাটিং করতে পারিনি। ঘরের মাঠে টানা 3 ম্যাচেই হেরে আপাতত সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ঢাকা ক্যাপিটালস, যেখানে আগামী 7 জানুয়ারি শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে থিসারা পেরেরার দল। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস। আপনি কি ফটোগ্রাফার খুঁজছেন? আমাদের আছে এক ঝাঁক অভিজ্ঞ ফটোগ্রাফার। সেই সাথে আমাদের আছে সরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে কাজ করার এক বিশাল অভিজ্ঞতা। আমরা কর্পোরেট, মডেল, প্রোডাক্ট, ওয়েডিং, জন্মদিন সহ সকল ধরনের স্পোর্টস ফটোগ্রাফি সর্বোচ্চ কম মূল্যে করে থাকি। এছাড়াও আমাদের আছে নিজস্ব স্টুডিও। তাই আপনার ফটোগ্রাফি যে কোনো সেবা নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন।